আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আয়েশা সিদ্দিকাস কিংডম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোথাও থেকে আসার পর বাসার অবস্থা যে কী থাকে সেটা একজন গৃহিণী ভালো বলতে পারবে, আর তাকে যে পুরো বাসাটা ঠিক করতে যে কতটা কষ্ট হয় সেটা তাই জানে। তো বাসায় আসার পর দেখি যে আমার গাছের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো সেগুলো গাছে একটু পানি দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাছগুলো একদম নেতিয়ে গেছে। তাও ভালো যে সব গাছগুলো মরে যায়নি, সবগুলো ঠিকই আছে। আমার আগে অনেক গাছ ছিল, কিন্তু সবগুলো গাছ আর এখন নাই। অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে। তো এরপরে আমরা আর বেশি গাছ করিনি, কারণ ভাড়া বাসায় থাকি। বেশি গাছ করলে দেখা যায় যে যখন আমরা বাসা চেঞ্জ করি তখন অনেকগুলো গাছ নামা যায় না, আবার গাছগুলো নষ্ট হয়ে যায়। তাই এইবার আমরা নতুন করে কোনো আর গাছ লাগাইনি। আগের যেগুলো গাছ ছিল ওগুলোই আছে। আর এই বাঁশ গাছটা কতবার যে মরে গেছে, আবার নতুন করে হচ্ছে। এবার খুব ভালোভাবেই হয়েছে। এগুলো গাছের নাম আসলে আমি জানি না, তাই এটা বাঁশ গাছের মতো দেখতে, মানে পাতাগুলো, তাই এটাকে আমি বাঁশ গাছ বলে থাকি। আপনারা যদি এগুলো গাছের নাম জানেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ এগুলো অধিকাংশ গাছের নামই আমি জানি না, হয়তোবা 2-1টা গাছের নাম জানি। আর এই গাছটা অনেক সুন্দরভাবে হয়েছে। এখানে মাত্র আমরা একটা ডাল নিয়ে লাগাইছিলাম, আর সেখান থেকে এই গাছ এত বড় হয়ে গেছে, আর ডালপালাও হয়েছে অনেকগুলো। আপনাদের ভাইয়া আগে স্টুডেন্ট পড়াইতো, তো সেখান থেকে একটা ডাল নিয়ে এসেছিল, নিয়ে এসে লাগাইছে, আর সেখান থেকে কিন্তু ডালপালা অনেকগুলো হয়েছে। আর এখানে যতগুলো গাছ আছে সবগুলোই এখন সুন্দর হয়েছে। আগে কিন্তু এত ভালো ছিল না, এখন সবগুলো গাছেরই ডালপালা অনেক হয়েছে। বাসা থেকে আসার পর সন্ধ্যাবেলায় অনেক ক্ষুধা পাই, তো কী করবো, এখানে চিপসের প্যাকেট ছিল, সেগুলো চিপস ভেজে নিছি। বাসায় আসার পর মুরগির মাংস বের করে রাখছিলাম, তারপরে সেটা মেরিনেট করে রাখছিলাম। তো সেটা এখন ভেজে নিচ্ছি, কারণ সন্ধ্যার পর অনেক ক্ষুধা পাচ্ছিল। তো এগুলো খাওয়া দাওয়ার পর আবার রাতের জন্য রান্নাও করতে হবে। আর এখানে কিন্তু আমি বেসন দিয়ে এই চপটা বানাই, আর এটা খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি মাঝে মাঝেই এইরকম করি। চিকেন ফ্রাই করার থেকে কিন্তু আমার এই চপটা বেশি ভালো লাগে, আর এটাতে বেশি কষ্টও হয় না, খুব তাড়াতাড়ি করা যায়। আসলে বাসায় আসলে কাজ করতে মন চায় না, কিন্তু বাধ্য হয়ে আর কি করার আছে, কাজ করতে হয়। আবার আমি রাতের জন্য রান্নাবাড়ি করতেছি। ফ্রিজে মাছ ছিল, তো সেগুলো মাছ ভিজিয়ে রাখছি, যে মাছ দিয়ে আজকে পোলাও করব। বেশি মাছ দিয়ে পোলাও করলে সেটা কিন্তু বেশি ভালো হয়। আর এখানে আমি বেশি চাল নেইনি, অল্প পরিমাণে পোলাওয়ের চাল নিছি, আর ডালের পরিমাণে একটু বেশি দিছি আমি। আর এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে এই পোলাও রান্নাটা করব। অনেকে আসলে মাছের পোলাও খায়নি, কিন্তু আমার কাছে মাছের পোলাও খুব ভালো লাগে। আমাদের ওইদিকে মাছের পোলাও করে তারপরে মাছ দিয়ে আলু ঘাঁটি করে, এটা আসলে সব জায়গায় করে না। তো এখন মাছগুলো আমি একটু কষাইয়ে নিব। এখানে আমি সব কিছু মশলাপাতি দিয়ে দিছি, দেওয়ার পরে এখন এটা একটু কষাইয়ে নিচ্ছি। তো প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটা কথা বলে নিই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা সেটা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
এখানে আমি মাছ কষাচ্ছি আর সাইডে আমি চাল ভেজে নিব। এখানে আমি একটু শুকনো মরিচও দিছি 2-3টা। আর আবার এখানে আমি আমের আচার ছিল, সেই আমের আচার দিচ্ছি। আমের আচার দিলে একটু ভালো হয়। আর আমি সব তরকারিতে এরকম একটু আমের আচার দিয়ে থাকি। আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি মাছের পরিমাণ একটু বেশিই দিছি, কারণ মাছ মাছ হলেই ভালো লাগে। তো এখানে চাল ভেজে নিছিলাম, তো সেখানে এই মাছগুলো দিলাম। দেওয়ার পরে এখানে একটু ভেজে নিব। আর যে চাট মশলা ছিল সেটা একটু দিলাম, কারণ আমার জিরা গুঁড়া নাই। জিরা গুঁড়া থাকলে এখানে জিরা গুঁড়া দিতাম, কিন্তু চাট মশলাও দেওয়া যায়, তাই এখানে একটু চাট মশলা দিলাম। দিয়ে আবার একটু ভেজে নিব। আর এটা আমি রাইস কুকারে করব, কারণ রাইস কুকারে এখন আমার রান্নাবাড়ি করে অভ্যাস হয়ে গেছে। রাইস কুকারে রান্না করলে আর দেখতে হয় না যে চাল ফুটছে কি ফোটেনি, একবারে কিন্তু রান্নাবাড়ি হয়ে যায়। তো মাঝে মধ্যে একবার ঝাল লবণ চেক করলেই কিন্তু হয়ে যায়, বারবার আর অতটা দেখার প্রয়োজন হয় না। তো যার কারণে আমি পোলাও রান্নাটা রাইস কুকারেই করে থাকি। আর এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এই পোলাও রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। তো রান্নাবাড়ি করার পর অনেক বেশি তৃষ্ণা পাচ্ছিল, তো ভাবলাম যে এই রাতেই শরবত করে খাই, তাই এখানে শরবত করতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।